সরকারি চাকরি পাওয়া একটা সোনার হরিণ পাওয়া। তো সেদিক থেকে অনেকে কাজে হাত দিতে চায়। একটা পরীক্ষা যদি আমরা কাউকে এদিক সেদিক করি পুরো প্রক্রিয়াটাই আমাদের বিতর্কিত হয়ে যাবে। আমরা কারো মুখ দেখে অথবা পুরো আর্থিক সুযোগ নিয়ে কাউকে নিয়োগ দিই। আমি যোগদানের পরে লক্ষ্য করেছি যে আমার এই দুই মন্ত্রণালয়ের কিন্তু পরিবার অনেক বড়, প্রায় 38,000, কিন্তু তার মধ্যে 20,000-ও আমাদের কর্মী বাহিনী নাই, বেশিরভাগে শূন্য বিভিন্ন কারণে। এবং আমি এসে আমাদের সহকর্মী তাদেরকে বলেছি যে আমাদের পদোন্নতি, কারণ আমাদের শূন্যপদ পালন করতে হলে অর্ধেক হচ্ছে পদোন্নতির মাধ্যমে, আর বাকি হচ্ছে আপনার সরাসরি নিয়োগ। তো পদোন্নতিতে আমার অতিরিক্ত সচিব মহোদয় বলে গেছেন, আমি নতুন করে এই বিষয়ে বলবো না। তবে নিয়োগ যেগুলো দিতে পারছি আমরা মাশাআল্লাহ ভালোভাবে হচ্ছে, কারণ নিয়োগটা আসলে একটা জটিল প্রক্রিয়া। এবং আপনারা নিজেরাই জানেন যে বিশেষ করে সরকারি চাকরি পাওয়া একটা সোনার হরিণ পাওয়া। তো সেদিক থেকে অনেকে কাজে হাত দিতে চায় না। ইভেন আমার উপদেষ্টা মহোদয় প্রথম দিকে যে এই নিয়োগ নিয়ে খুব ভয়, যে নিয়োগ নিয়ে খুব দুর্নাম হয়, পত্রপত্রিকা লেখালেখি হয়, যতই ভালোভাবে যতই প্রচেষ্টা নেওয়া হোক, কিন্তু একটা দুটো মানে কি বলে লুপ হোলের জন্য দেখা যায় পুরো নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত হয়ে যায়। কিন্তু আমরা সাহসের সাথে নিয়োগগুলো করে যাচ্ছি। ভূমি রেকর্ডও জরিপ অধিদপ্তরে অলরেডি এরকম আপনাদের মতো এক নতুন কর্মকর্তা যোগদান করেছেন। তো আমি তখনও ওনারাও একটা এরকম অনুষ্ঠান আয়োজন করেছিল, আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেছিলাম যারা নবনিযুক্ত, এবং তাদের প্রতিক্রিয়া শুনেছিলাম। এবং এটা আমি অনেক জায়গায় বলি যে যারা নতুন যোগদান করেছে, কারণ তারা খুব স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগদান করেছে, কোনো আমরা কারো মুখ দেখে অথবা পুরো আর্থিক সুযোগ নিয়ে কাউকে নিয়োগ দিইনি। খুবই স্বচ্ছ এবং একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে সবাই যোগদান করেছে, মনোনীত হয়েছে বা নিযুক্ত হয়েছে। সুতরাং এর মাধ্যমে বড় সুবিধা যেটা, যে যারা মেধাবান, সত্যিকার মেধাবান, তারাই কিন্তু চাকরিতে আসতে পেরেছে। এবং তাদের প্রতিক্রিয়া সেদিন আজকেও একজন বলে গেলেন, এবং আপনারা তো লক্ষ্য করেছেন যে আপনারা যারা আছেন তারা মানে আসলেই যোগ্য। আমরা যাদেরকে মনোনীত করেছি বা বাছাই করেছি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, এখানে খুব উপরে লেভেল থেকেও, আমার উপর থেকেও এরকম একটা দুটো নিয়ে আসে নাই যে যদি তা না, কিন্তু আমরা বলেছি যে আমরা যদি একটা জায়গায় স্বচ্ছতার অভাব দেখাই, একটা পরীক্ষা যদি আমরা কাউকে এদিক সেদিক করি, পুরো প্রক্রিয়াটাই আমাদের বিতর্কিত হয়ে যাবে। আমরা এই ব্যাপারে শক্ত ছিলাম, এবং আজকে আমাদের এই শক্ত থাকার কারণে আজকে ভালো ভালো যারা সমাজে চাকরি পাচ্ছে না, মানে আমরা যদি অন্যরকম প্রক্রিয়া নিতাম হয়তো আপনারা আসতেন না, আসতো অযোগ্য লোকগুলো,